হনুমান জয়ন্তীর উপলক্ষে দুটো উপায় দিচ্ছি। দুটো উপায় যে কোনো একটা করতে পারেন বা দুটোই করতে পারেন। প্রথমটা যেটা দিচ্ছি, যাদের প্রচুর ধার দেনা বাধা হয়ে আছে, সব জায়গায় প্রচুর বড় বড় লোন হয়ে আছে, কাজ উদ্ধার হচ্ছে না, বাড়ি ঘরদোর কিনতে চাইছেন কিন্তু হচ্ছে না, টাকা পয়সা ফেসে আছে অর্ধেক, বিজনেসে টাকা লাগিয়ে রেখেছেন কিন্তু ঠিক মতো কাজ হচ্ছে না, তাদের জন্য এই রেমেডিটা বলছি। অরেঞ্জ কালারের একটা কাপড় নেবেন, গেরুয়া বস্ত্র, তাতে নিজের হাতে খড়িমাটি বা চন্দন দিয়ে, সাদা চন্দন দিয়ে লিখতে হবে রাম 108 বার। লেখার পরে এইটাকে নিয়ে যেতে হবে মন্দিরে। মন্দিরে গিয়ে এটাকে হনুমানজির গায়ে আপনি চড়াবেন না, ঠাকুর মশাইকে দিয়ে বলবেন যেন চড়িয়ে দেয় আপনার নাম করে। তার সাথে সাথে তুলসী পাতা, জবার মালা, মতিচুরের লাড্ডু, এগুলো তো দেবেন। আর অবশ্যই আপনি একটা প্রদীপ জ্বালবেন, মাটির প্রদীপ, চামেলির তেল দেবেন, দুটো লবঙ্গ দেবেন, 1 টাকার কয়েন দেবেন, দিয়ে এই প্রদীপটাকে জ্বালাবেন, প্রদীপটা দেখাবেন, ধূপ দেখাবেন, এবং নিজের যে কাজটা হচ্ছে না সেই কাজের মনস্কামনাটা করে 3 বার ঘন্টা বাজাবেন, বাজিয়ে নমস্কার করবেন এবং চলে আসবেন। বাড়িতে এসে অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন। আর এটা সারা দিনে যে কোনো সময়ের মধ্যে করা যাবে। হনুমান চালিসা পারলে 3 বার বা 11 বার পড়বেন। তার সাথে হনুমান অষ্টক আর বজরং বান এটাও পড়বেন, এতে অনেক বেটার হবে। নর্মালি যারা পুজো করতে চাইছেন তারা নিরামিষ খেয়ে পুজো করবেন, আর সেম প্রসেস ফলো করে পুজো করতে পারেন, অসুবিধে নেই। যদি না চোলা বা বস্ত্র না দিতে চান, নর্মালি এভাবেও পুজো করতে পারেন। আর হনুমানজির মন্দিরেতে যাদের অনেক দিন ধরে মানে কোনো উইশ কমপ্লিট হচ্ছে না, তারা এটাও করতে পারো যে হনুমানজির মন্দিরেতে 108টা লাড্ডু, মতিচুরের লাড্ডু চড়াবে, চড়িয়ে সেই মতিচুরের লাড্ডু বাচ্চাদের খাওয়াবে। আর একটা দিচ্ছি, যাদের মধ্যে প্রচন্ড মানে ভয় লাগে, যাদের কোনো কাজ করতে গেলে ভয় পাচ্ছ, কম্পিটিটিভ যে কোনো কাজ বা কোনো ক্যারিয়ারের ক্ষেত্রে খুব প্রবলেম হচ্ছে, তাদের জন্য আমি বলছি যে একটা রূপোর গদা কিনবে। এই রূপোর গদাটা নিয়ে গিয়ে হনুমানজির মন্দিরে নিজের নাম গোত্র বলে পুজো করাবে, হনুমানজির চরণে চড়িয়ে রাখবে কিছুক্ষণ, তারপর ওটাকে বাড়িতে নিয়ে আসবে। নিজে যদি মেল পার্সন হয় ধারণ করবে, ফিমেল পার্সনরা গদা ধারণ করবে না। আর এই গদা যারা ফিমেল যারা করবে তারা কিন্তু এটাকে বাড়ির মন্দিরে রেখে দেবে। এতে স্ট্রেংথ অ্যান্ড বলবো যে অনেক ধরনের পাওয়ার আসবে। বাড়িতে গধা থাকা বজরংবলীর অনেক অনেক ভালো শুভ ফল নিয়ে আসে। এটা করবেন। বাড়িতে যাদের হনুমানজি আছে তারা প্রসাদ দেবেন, পুজো করবেন, আর অবশ্যই পারলে কালকের দিনটা কিন্তু নিরামিষ খাবেন। আশা করি সবার এই রেমেডিগুলো করে খুব ভালো লাগবে। আমি অনেকদিন পর আজকে রেমেডি শেয়ার করলাম, আমার অনেকটা শরীর খারাপ ছিল। তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সবার সাথে শেয়ার করো। খুব ভালো থেকো।